লেবার কস্টের উপর আমাদের সেশন চলছে। এই লেবার কস্টে আমরা ইনসেনটিভ স্কিমে যেই সমস্ত প্রবলেমগুলো সলিউশন করে দেখিয়েছিলাম, তোমরা সেখানে তো ওই প্রবলেমগুলো দেখে নিয়েছো, কিন্তু ওইখানে লেবার কস্টে আর একটা সিস্টেম আছে ওয়েজেস বিল পেড। সেই ওয়েজেস বিল পেডের উপর আজকের ক্লাস করাবো। ওয়েজেস বিল কিভাবে পেমেন্ট হবে। এবার ওয়েজেস বিল আমরা পেমেন্ট করার সময় আমাদের শুধুমাত্র যে বেসিক ওয়েজেসটা ক্যালকুলেশন করতে হয় বা ইনসেনটিভ বোনাসটা ক্যালকুলেশন করতে হয় তা না, ওর সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু আইটেম থাকে, আরও অনেক কিছু অ্যালাউন্স থাকে, অনেক কিছু পারকুইজিটিস থাকে, যেই সমস্তগুলো আমাদের ধরতে হয়। তোমরা দেখবে ইনকাম ট্যাক্স যারা করেছো, ইনকাম ট্যাক্স করার সময় আমরা স্যালারি হেডসে যখন আমরা ইনকাম ক্যালকুলেশন করেছি, সেখানে কিন্তু স্যালারি হেডসে এই সমস্তগুলো পেয়েছিলাম। এবার যারা এখনো করনি, এইচএস লেভেলে আছো বা ধরো যারা এখনো ইনকাম ট্যাক্স করনি, তাদের ক্ষেত্রে একটু মানে এটা নতুন জিনিস হবে, তবে মানে শক্ত কিছু নেই, মোটামুটি ইজি আছে, একবার দেখলেই তোমরা কিন্তু বুঝে যাবে। দেখো, লেবারদের যখন পেমেন্ট করি, আমরা লেবারদের পেমেন্ট করার সময় আমরা তো একটা বেসিক ওয়েজেস দিই, ওর সাথে সাথে ডিয়ারনেস অ্যালাউন্স দিই। দেখবে তার সাথে সাথে কোম্পানি আরো অনেক কিছু সুবিধা দেয় তোমাদের, কিছু ক্যাশে অ্যালাউন্স দেয় আর কিছু সুবিধা দেয়, বেনিফিট দেয়। তাহলে ওই বেনিফিটগুলোরও যে ভ্যালুয়েশন আছে সেটাও আমাদের লেবার কস্টের মধ্যে যোগ করতে হবে, আর যে সমস্ত অ্যালাউন্সগুলো নগদে দেয় সেগুলোও আমাদের যোগ করতে হবে। আর কোম্পানি কি কি দেয়? 1 নম্বর, কোম্পানি তো বেসিক স্যালারি দেয়। 2 নম্বর হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স দেয়, যেটা বাজার দামের সঙ্গে তাল রেখে, যেটাকে তোমরা ডিএ ডিএ বলো না, এত সব আন্দোলন চিৎকার হচ্ছে সব ডিএ নিয়ে, তা ওই ডিয়ারনেস অ্যালাউন্স দেয়, যেটা বাজার দামের সঙ্গে তাল রেখে আমার মাইনেটাকে ব্যালেন্স করার জন্য সেই ডিএটা দেয়। তারপরে দেয় বোনাস। বোনাস মানে প্রোডাক্টিভ বোনাস, কিন্তু এটা পূজা বোনাস না। প্রোডাক্টিভ বোনাস হচ্ছে যে বোনাসটা তোমার এক্সট্রা, যদি তুমি এফিসিয়েন্ট হও, এক্সট্রা এফিসিয়েন্ট হলে তুমি সেখানে কোম্পানির হয়তো সময়টা সাশ্রয় করে দিচ্ছ বা প্রোডাকশনটা বেশি দিচ্ছ, তার জন্য কোম্পানি খুশি হয়ে তোমাকে যেটা দেয় সেটাই বলি অতিরিক্ত বোনাস। তা সেই বোনাস দেয়। তারপরে কোম্পানি কি করে বলো তো? কোম্পানি আরো সমস্ত অ্যালাউন্স দেয়, নানান রকম অ্যালাউন্স দেয়। কখনো হাউস রেন্ট অ্যালাউন্স দেয়, তোমাকে হয়তো ঘর প্রোভাইড করার কথা ছিল, দিতে পারছে না কোম্পানি, তাই একটা ঠোক তার টাকা ধরে দেয় তোমাদের, সেটাকে বলি হাউস রেন্ট অ্যালাউন্স। সেই হাউস রেন্ট অ্যালাউন্স দিচ্ছে, তোমাদের ইএসআই এ পয়সা পেড করে দিচ্ছে তোমাদের নামে, বা কখনো প্রভিডেন্ট ফান্ডে পয়সা জমা করে দিচ্ছে, আর অন্যান্য আরো সমস্ত সুবিধা দিচ্ছে, কখনো সার্ভেন্ট দিয়ে দিচ্ছে, ফ্রিতে তোমার হয়তো ইলেকট্রিক বিল দিয়ে দিচ্ছে। তা এই সমস্তগুলোই কিন্তু আমাদের স্যালারির মধ্যে আনতে হবে। তাহলে আমরা যদি গ্রস স্যালারি বের করতে চাই, গ্রস স্যালারি বের করতে চাইলে ওই সমস্ত যা যা কোম্পানির কাছ থেকে পেয়েছি সেগুলো আমরা কিন্তু প্লাস করবো। এইরকম দিয়েই একটা প্রবলেম দেখো আমি সলিউশন করছি, আমি 2-3টে প্রবলেম করে দেবো এইরকম, মানে এই ওয়েজেস বিল পেমেন্টের। তার থেকে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এইরকম একটা প্রবলেম আমি পড়ে শোনাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এখানে বলেছে বেসিক স্যালারি 4 টাকা পার ডে, ডিয়ারনেস অ্যালাউন্স বলেছে 50 পয়সা পার এভরি পয়েন্ট অফ ওভার 100 কস্ট অফ লিভিং ইন্ডেক্স, যেখানে লিভিং ইন্ডেক্স বলে দিয়েছে কত, 600 পয়েন্ট। তাহলে লিভিং ইন্ডেক্সের 100 পয়েন্টের উপরে যদি আমাদের লিভিং ইন্ডেক্স হয়, তাহলে সেই 100 পয়েন্টের উপরে প্রত্যেক পয়েন্টের জন্য 50 পয়সা করে দেবে। আর আমাদের এখন লিভিং ইন্ডেক্স চলছে কত, 600। তাহলে আমাদের 100-র উপরে কতটা আছে, 500। তাহলে 550 পয়সা করে পাবো, মানে 250 টাকা আমরা ডিয়ারনেস অ্যালাউন্স পাবো, মানে এটা পার মান্থে দিয়েছে। আর লিভ স্যালারি বলেছে আমাদের বেসিক আর ওই ডিএ যেটা হলো ওর 10%, যেটা ছুটির অ্যালাউন্স দেয়, লিভ স্যালারি দেয় কোম্পানি। লিভ স্যালারি কি বলতো, আমাদের হয়তো বছরে ছুটি দিয়ে দিল কোম্পানি, যে তোমরা 60টা ছুটি নিতে পারবে সারা বছরে। এবার 60টা ছুটি আমি দেখলাম নিলাম না, আমি হয়তো 15টা ছুটি নিয়েছি বা 20টা ছুটি নিয়েছি, 40টা ছুটি বাঁচিয়ে দিয়েছি। তাহলে কোম্পানি কি করে, ওই পয়সাটা আমাদের দিয়ে দেয়। ওই পয়সাটা যখন আমাদের যোগ করে দেয় তখন সেটাকে বলি লিভ স্যালারি। লিভ স্যালারি হচ্ছে আমাদের দিয়েছে কত, কোম্পানি বলেছে 10% অফ বেসিক অ্যান্ড ডিএ। তারপরে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড বলেছে 0.77 পার ডে। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু ইএসআই বলেছে 2.5% অফ ওই বেসিক ডিএ আর লিভ স্যালারি করে তার 2.5%। আর এক্সপেন্ডিচার অফ অ্যামিনিটিস, আরও যে সমস্ত সুবিধা দিয়েছে সেটা ধরে নেওয়া হচ্ছে মাসে 20 টাকা পার মান্থ পার হেডস। আর নাম্বার অফ ওয়ার্কিং ডেজ বলে দিয়েছে মাসে 25 দিন 8 ঘন্টা করে কাজ হয়। এই তোমাদের প্রবলেমটা আছে। দেখো, এটাকে সলিউশন এইভাবে করেছি। দেখো, বেসিক স্যালারি আমরা প্রথমে উপরে লিখে নেব কম্পিউটেশন অফ লেবার কস্ট পার মান্থ, পার মান্থে লেবার কস্টটা বের করছি। আচ্ছা, আমাদের এখানে বেসিক স্যালারি হচ্ছে 25 দিন কাজ হয়েছে, পার ডে 4 টাকা করে, তাহলে কত টাকা, 100 টাকা। ডিয়ারনেস অ্যালাউন্সটা দেখো, যেটা বলছিলাম 50 পয়সা করে এভরি পয়েন্টের উপর, যেটা 100 পয়েন্টের উপরে লিভিং ইন্ডেক্স উঠে গেলেই তাহলে আমাদের 50 পয়সা করে সেখানে ডিএ দেবে কোম্পানি।
তাহলে আমাদের এখন লিভিং ইন্ডেক্স চলছে কত, 600 বলেছে। তাহলে 100 পয়েন্টের উপরে কতটা আছে, 500। 550 পয়সা করে হলে কত হচ্ছে, 250 টাকা। নেক্সট হচ্ছে লিভ স্যালারি। লিভ স্যালারি হচ্ছে এই বেসিক আর ডিএ দুটো যোগ করে যেটা হবে তার 10%, তার 10% করছি 35 টাকা হয়েছে। নেক্সট হচ্ছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, পিএফ লিখেছি, হ্যাঁ তোমরা স্পেলিং পুরোটাই লিখবে। প্রভিডেন্ট ফান্ড বলেছে 77 পয়সা করে পার ডে, তাহলে পার ডে হলে 25 দিনে আমার 19 টাকা 25 পয়সা। নেক্সট এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু ইএসআই, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে যে পয়সাটা তোমার নামে জমা করে দেয় সেটাকে বলে ইএসআই। সেটা বলেছে 2.5% অফ এই একেরটা, দুইয়েরটা, তিনেরটা, এই তিনটে যোগ করে তার 2.5%, তার 2.5% করে বসিয়ে দিয়েছি। আর তারপরে বলেছে অ্যামিনিটিস, আদার অ্যামিনিটিস তোমাকে দিয়েছে 20 টাকা পার মান্থে। তাহলে এটা সারা মাসের আমাদের ওয়েজেস বিল হয়ে গেল 443 টাকা 87 পয়সা। এই যে যেটা বের হলো এটা হচ্ছে সারা মাসে, আর মাসে কাজ হয়েছে কত, 25 দিন। তাহলে পার ম্যান্ডেতে তোমার লেবার কস্ট কত পড়ছে, তাহলে ওই টোটাল যেটা বেরিয়েছে মাসের সেটাকে আমরা 25 দিন দিয়ে ভাগ করে দিলাম, 17 টাকা 35, ওই 36 বলতে পারো। তাহলে 17 টাকা 36 হচ্ছে তোমার পার ডেতে লেবার কস্ট, পার ম্যান ডে, মানে একজন লেবারের পিছনে একদিনে তোমার খরচ হচ্ছে 17 টাকা 35। তাহলে এই যে পেমেন্টটা করলাম, এই পেমেন্টটা হচ্ছে আমরা লেবারদের যে পেমেন্ট করছি তার বিলটা আমাদের এইভাবে তৈরি করতে হবে। এইবারে ধরো এইখানে না মাঝে মাঝে থাকে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু আরপিএফ, এমপ্লয়ি নিজে কন্ট্রিবিউট করেছে। নিজে যদি কন্ট্রিবিউট করে, এমপ্লয়ার যদি কন্ট্রিবিউট করে, এমপ্লয়ার তোমাকে যদি প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করে দেয়, সে তো তোমার স্যালারির মধ্যে যোগ করেছে। ইএসআই টাকা জমা করে দিয়েছে তোমার নামে, সেটাও যোগ করেছি, কারণ তোমাকে তো কোম্পানি দিচ্ছে, তাহলে সে দুটো যোগ করলাম। এবার ইএসআই আর প্রভিডেন্ট ফান্ডের নিয়ম হচ্ছে তোমার থেকে যতটা, মানে তোমাকে যতটা কোম্পানি দেবে আর তোমার মাইনে থেকে ঠিক ততটাই কাটবে, কেটে তোমার নামে জমা করে দেবে কোম্পানি তার ডবল। এখানে ধরো কোম্পানি তোমাকে প্রভিডেন্ট ফান্ডে টাকা দিয়েছে 19 টাকা 25, আর কোম্পানি তোমার মাইনে থেকে কাটবে কত বলো তো, 19 টাকা 25, কেটে 38 টাকা 50 পয়সা তোমার নামে সরকারের কাছে প্রভিডেন্ট ফান্ডে জমা করে দেবে। তাহলে এইখানে যখন আমরা গ্রস ওয়েজেস বিল পেড করবো এটা ঠিক আছে, নেট বিল যখন পেড করব তখন কিন্তু এর থেকে লেস করব ওই প্রভিডেন্ট ফান্ডের দুটো কন্ট্রিবিউশন, একটা হচ্ছে ওন কন্ট্রিবিউশন আর একটা হচ্ছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন, দুটোকেই মাইনাস করতে হবে। তাহলে এখান থেকে 19 টাকা 25 আর তোমার মাইনে থেকে 19 টাকা 25 কোম্পানি কেটে নেবে কত, 38 টাকা 50, এর থেকে মাইনাস করবে 38 টাকা 50। এখানে 9 টাকা 60 পয়সা তোমাকে, ওই 9 টাকা 62 পয়সা তোমাকে ইএসআই দিয়েছে, তাহলে কোম্পানি দিয়েছে 9 টাকা 62, তোমার মাইনে থেকেও 9 টাকা 62 কাটবে, কেটে ওই 19 টাকা সামথিং হচ্ছে সেইটা হচ্ছে কেটে নেবে, মাইনাস করে নেবে, করে নেট ওয়েজেস বিলটা তোমার হাতে নেট কত পয়সা দেবে সেটা বের হবে। সেরকম একটা প্রবলেম আমি সলিউশন করে দেখাবো। কিন্তু যখন শুধু এমপ্লয়ার কন্ট্রিবিউশন দেওয়া আছে, মালিক তোমাকে কতটা দিয়েছে সেটাই শুধু বের করতে বলেছে বা সেটাই শুধু বলে দিয়েছে, তখন আমি যা যা মালিক আমাকে দিয়েছে সবকটা আমি প্লাস করে দিয়েছি, প্লাস করে মাসে বেরিয়েছে পার ডে, মানে মাসে কাজ হয়েছে 25 দিন, 25 দিয়ে ভাগ করেছি, পার ডেতে লেবার কস্ট বেরিয়ে গেছে। তাহলে বোঝা গেল। তাহলে এইরকম একটা প্রবলেম পরের দিনকেও এইরকম একটা প্রবলেম আনবো, যেটা এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফও থাকবে, আবার ইএসআইও থাকবে, যেখানে মালিকের কন্ট্রিবিউশন থাকবে তার সাথে সাথে এমপ্লয়ির কন্ট্রিবিউশনও থাকবে। এরকম একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। আর এইরকমই অ্যাপ্রক্সিমেটলি এইসব আইটেমগুলো থাকে, মধ্যে ধরো হাউস রেন্ট অ্যালাউন্স ঢুকতে পারে, তারপরে লিভ ট্রাভেল অ্যালাউন্স থাকতে পারে, এরকম নানান কিছু অ্যালাউন্সগুলো, তোমাদের চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স থাকতে পারে, এরকম অ্যালাউন্সগুলো যত থাকবে সব প্লাস করে নেব। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকু, পরে ক্লাসে আবার দেখা হচ্ছে, টাটা।